This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভুয়ো জব কার্ড বাতিলে দেশের শীর্ষে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তালিকার একেবারে নিচের দিকে নাম আছে পশ্চিমবঙ্গের। গত 3টে অর্থবর্ষে দেশের কোন রাজ্যে 100 দিনের কাজ প্রকল্পে কত ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে? দুর্নীতির অভিযোগে রাজ্যবাড়ি গ্রেফতারের সংখ্যায় বা কত? লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। মঙ্গলবার কেন্দ্রের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রক লিখিত জবাব দিয়েছে সেই প্রশ্নের। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত 3 বছরে উত্তরপ্রদেশেই বাতিল হয়েছে 4.5 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড। বিহারে বাতিল হয়েছে 1 লক্ষের বেশি ভুয়ো জব কার্ড। পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে 6000-এর কাছাকাছি জব কার্ড। 2022-23 অর্থবর্ষ থেকেই বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। তৃণমূলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জব কার্ড ছিল, বাংলার চেয়ে তা বহুগুণ বেশি। তাহলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না হলে বাংলায় কেন বন্ধ রাখা হয়েছে? বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ভুয়ো জব কার্ডের তথ্য দিলেও কোন রাজ্যে কত গ্রেফতার সেই পরিসংখ্যান কেন্দ্রের তরফে দেওয়া হয়নি। 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3421টা অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সি থাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে, সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি। বাংলার সঙ্গে শত্রুতা, বাংলাকে বৈষম্য, বঞ্চনা, প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া, এটা স্পষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। 2, একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। চোখের সামনে যা দেখা যায় তাকে সবটা সত্যি, মানে হিরণ আর দিলীপের যেভাবে তাল ঠোকাঠুকি, আবার দেবকে আক্রমণের সময় একই তাল। শত্রু শত্রু আবার বন্ধু, এই যুক্তি কিন্তু টিকছে না। এসব দেখে কেউ কেউ বলছেন, তবে কি এই শত্রুতার লোক দেখানো, নাকি সত্যি সত্যি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে দুজনের মধ্যে? তোমরা যদি বলো চেষ্টা করবো। যতদিন না ভারতীয় জনতা পার্টির সুশাসন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ততদিন হিরণ লড়াই করছিল, হিরণ লড়াই করবে। কখনো তারা একে অপরের ঘোর শত্রু, আবার আশ্চর্যভাবে দুজনের শত্রু কিন্তু একজনই। শত্রুর ক্ষেত্রে দুজনের প্রায় একই রাগ। বেশ কিছুদিন ধরে খড়গপুর সদরের বর্তমান বিজেপি বিধায়ক আর প্রাক্তন বিধায়কের যা হাবভাব, তাতে কে কখন কার শত্রু কার মিত্র সেসব যেন গুলিয়ে যাচ্ছে রেল শহরের বাসিন্দাদের। দিলীপ ঘোষ আসা ভালো, কেননা নতুন লোককে দিলে কাজ হবে, পুরনো লোক কোনোদিন কাজ করবে না, পকেট ভরবে। কাজ করছে, আসলে ধাঁধা তো নেতাদের কথাতেই। ঘাটালে তারকা সাংসদ দেবকে নিয়ে যখন তীর ছুটছেন দিলীপ ঘোষ, তখন হিরণ কি বললেন শুনুন। ভালো ছিল, কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে? ভারতীয় জনতা পার্টিকে বলা যে তাহলে লোকসভায় কেন আমরা লড়লাম, যদি একজন নিষ্পাপ মানুষ হয় তাহলে তার বিরুদ্ধে তো লড়াই উচিত হয়নি। তাহলে 21শে জুলাই খড়গপুরে দিলীপকে যে কর্মসূচিতে দেখা গেছিল তা যে দলেরই, তা জানিয়ে দিয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আবার সোশ্যাল মিডিয়া একটি পোস্টে দিলীপ ঘোষকে ট্যাগ করেন হিরণ। এর মাধ্যমে যাতে কেউ তাকে ব্যাঘাত না করে, সেই বার্তাই কি পেলেন দিলীপ? তা নিয়ে যখন নানা জল্পনা, তখন জল আরো নতুন করে ঘুলিয়ে দিলেন হিরণ। প্রত্যেক মাসে 25,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি, আমি কিন্তু কোনো রেলের বাংলো দখল করে নেই। 2016-তে দিলীপবাবু বিধায়ক হচ্ছেন, তিনিও কিন্তু রেলের বাংলোতেই তবে থেকে আছেন, 10 বছর ধরে উনি রেলের বাংলোতেই আছেন। আর এসবের মধ্যে কিন্তু অদৃশ্য ত্রিকোণের তৃতীয় বিন্দুর মতন রয়েছেন দেব। তাকে নিয়ে দিলীপ এবার ফোঁস করে উঠেছেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিরণের। তবে ঘাটালে তারকা সংসদ কোনো মন্তব্যই করতে চাননি। 2016 বিধানসভা ভোট থেকে টানা কোনো বিধায়ক থিতু হতে পারেনি খড়গপুর সদরে।
2016-তে এখানে জিতেছিলেন দিলীপ। তিনি সাংসদ হওয়ায় উপনির্বাচনে খড়গপুর দখল করে তৃণমূল। 2 বছর পর হিরণ ওই কেন্দ্রে জয়ী হন। 2024-এ লোকসভা ভোটে মেদিনীপুরে তৃণমূল জিতলেও খড়গপুর সদর থেকে প্রায় 21,000 ভোটের লিড পেয়েছিল বিজেপি। 26-এর মহাযুদ্ধের আগে অনেকেরই প্রশ্ন, খড়গপুর সদরের দরজা কার জন্য খোলা? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।